আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুয়ারা মোর ভিডিওটা দেখতে আছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। একাকাল বেন্যাল উঠছি আপু ভাইয়েরা উঠিয়া ডাইল ভিজাই তুললাম, মানে মসুরি ডাইল আবার হয়েছে যাইয়া কলর ডাইল ভিজাই থইছি কে জানেন, বড়া দিয়ে ভাত খামো। আর বড়া দিয়ে ভাত খাইতে কিন্তু মোদ্দারে অনেক মজা লাগে, বিশেষ করে রাইতে ভাত রাঁধতে থুমু হেই ভাতে যদি পানি দেওয়া লাগে দিমু, না দেখলে দিমু না, আর কি না দেওয়া লাগলে আর কি দিমু না। পরে এই ডাইলটারে সুন্দর করে একটু বাড়লাম, মিহি করে বাড়ি নেয় আধ ভাঙ্গা করে আর কি বাড়ছি, হেলে আর কি বড়াটা খাইতে মজা হয়। আর এদিকে মুই ফ্রিজটা খুললে এরকম থুইয়ে দিমু, কারণ মুই এই চাই ফ্রিজটারে ডিপ ক্লিন করবো, কারণ সামনে তো শীত আইতে আছে। এই শীত হওয়ার আগে সুন্দর করে ফ্রিজটা যদি একটু ডিপ ক্লিন করি না, তাহলে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। তাই এই হয়েছে যাইয়া সুন্দর করে ধনিয়া পাতা আলে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিছি, লবণ দিছি, দিয়া সুন্দর করে একালে মা হাইয়া বড়া কটা আগে বানাইয়া এরপর ভাত খাইয়ে পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, পেট যদি ঠান্ডা না করে কাম হারতে যাই হেলে কি কাম হারতে যাই একালে বেটকাই পর মনে হেলে আর কাম হারতে মনে চাইবে, মোটেও মনে চাইবে না। হের ফের আগে খাইয়ে লই, কারণ না খাইয়ে লইলে মোর পেটের খিদা তো আর কেউ দেখবে না। খাই তো কটা ভাতই, গরিবেরা ভাত তরকারি আসার আর বা কি বা খামো, কিন্তু এটা কিন্তু মোর দ্বারা অনেক মজার খান আপু ভাইয়েরা। আর মোর ভিডিওটা যারা দেখতে আসেন এখনও লাইক দেন নাই, সেট করে একটা লাইক দিয়ে দেন। আর নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন, যদিও ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে, তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে দেখবেন নোটিফিকেশন চলে যাইবে। তাই এখানে হয়েছে যে এই মুই বড়াটা ভাজিয়ে লইতেছি, একটু তেল দিছি, তেলও বেশি লাগে না, অল্প একটু তেল দিছি। আর এই মোর কড়াইটা একেবারে ফ্রাই প্যান ফেল, এটার মধ্যে সব কিছু মুই এককালে চট জলদি ভাজিয়ে লাইতে আসি, নিচে একটু লাগিয়ে যায় না। দেখছেন বড়ার কালারটা কত সুন্দর আইছে, কইতেই না এই মোবাইলে কত কি দেখা যায়, কিভাবে কি ক্যামেরায়, কিন্তু বাস্তবে যে সময় খাইছি মোর তো দেখতে মন চায় মুই এখনও বানাই বড়া। আসলে মুই মাঝে মধ্যে পেরাই মুই বড়া বানাই। আর লগে এরম হোক না মরিচ ডললে এককালে সুন্দর করে ভাতের মধ্যে লোম, আহ কি মজা, কাল বাজ্যে লইছি। আর এই খাওনটা করলো মোর বাপে এক সাইড পছন্দ ধরে, বুঝছেন। আর রায়নের মোর সবাই পছন্দ ধরে, মোর স্বামী পছন্দ ধরে, মোর পোলা মাইয়া পছন্দ করে, মোর দ্বারাও ভালো লাগে। তা বড় বাজ্যেটা যে থুয়ে দিছি, এখন হয়েছে মোর আরও অনেক কাম কাজ আছে হেই হরে লই। কিন্তু মুই তো ওই যে খাইয়ে লই এগুলো এখন আইসি, কারণ ওই যে কাম কাজ করতে গেলাম, হ্যাঁ ভিডিও করছি কিন্তু হ্যাঁ ডিলিট করে দিয়েছি, দেখি ভিডিওটা কাল ডিলিট হয়ে যায়, অত আর কাম কাজ দেখান লাগবে না। এখন সরাসরি খাইয়ে লই এককালে মুই ফ্রিজটার পরিষ্কার করতে এসি। এখন এই ফ্রিজের মধ্যে যা আছে আবি যাবি হ্যাঁ তো বাইর হওয়া লাগে, এই পলিথিনের মধ্যে এতে অতে। ফ্রিজটা মোর বেশি বড় না, ছোটো, বুঝছেন। বড় ছোটো ওটা কোনো ব্যাপার না, কিন্তু মোর এডুতেই হইয়ে যায়। তো এডুতে হইলে এটা পরিষ্কার করা লাগে না কন। হ্যাঁ সামনে শীত এসে বরফও জমে গেছে, শীতের মধ্যে কি এটা ঠান্ডা ঠান্ডা লাগাই একালে ডিপ ক্লিন করে। এমনি মাঝে সাথে নর্মালটা সুন্দর করে একটু মশা টসা দিয়ে থু মনে হাতে তো আর এম না। কিন্তু শীতের মধ্যে যদি মুই এরম ফ্রিজ খুললে হেরপর যদি ইহরতে যাই হেলদি মুই এককালে অসুখে পড়মু, ঠান্ডা কালে মরে দিয়ে আজাইয়ে ধরবে। হের ফেরনে মুই এককালে সুন্দর করে যে বরফগুলারে আগে যদি হ্যাকসেলেন না, মুই ফ্রিজ খুললে থুই চাইছে সুবিধা হয়েছে, দেখছেন এককালে কটাত করে ফ্রিজে কোনে বরফ গান কালে উঠতে এসে সব গড়গড়াইয়া। আর বরফ এককাল জমছেলে বাবার বাবা, এখানে দেখছেন কতরি হালাইছি আরও গল্লে গল্লে গেছে। তাই সব কিছু আগে এখানে সুন্দর করে থুইয়ে দিই, এরপর হয়েছে ফ্রিজটারে বেশি কিছু লোম না, একটু হুইলে গুঁড়ো লইছি, আর লগে একটু ওই লেবুর রস চাপিয়ে লইছি, কারণ লেবুর রসের একটা ঘ্রাণ আইবে। আর দুইয়ে টুইয়ে হেপার লেবু টেবু কাটতে দিমু, কারণ হেলে একটু লেবুর মতো একটা সেন, লেবুর ফ্লেভারটা কিন্তু মোদ্দারি একসের ভালো লাগে। আর এই সুন্দর করে মশারের ওই যে পুরন মশারি আছে না, হেয়ের কাপড় টুকরা কাপড় কাটতে হেইতে ডলতে আসি, কারণ এর মধ্যে আবার দাঁড়শো বা টোবা এসব তো আবার কেউ কিছু লইয়ের না। মগো ফ্রিজের পাশে যে যে পলিথিন ওটাও কিন্তু মোরা সুডই নেই, কা জানেন, ওটা সুডইলি আন দেখবেন নতুনের না চিনে, ওই যা আছে ওইটার উপর দিয়ে যাও খের পেনে করলে ওইরকম চিনে। তাই ফ্রিজটা সুন্দর করে ভিতর ডিপ তো আর অত ওই হলদে মলদে দাগমাগ থাকে না, এমন ওই যে মাছের ওই যে পানি টানি থাহে দাগ বরিয়ে যায়, হের ফেনে অত ডলাও লাগে না, হের ফেনে করলে ওটা ডলা হইয়ে গেছে। আর নর্মালটা ওয়াইস এককালে ক্লিন করবো কইলাম না, এককাল ডিপ ক্লিন করে এলামও। আর একটা সুন্দরভাবে বেশি কিছু লাগে না কইলাম না, এই যে সুন্দর করে ডলা ডলা দিছি। এখন হচ্ছে সুতি একটা গামছা লইছি, লইয়া সেইটারে সুন্দর করে পানি চেপে হালাইয়া সুন্দর করে আবার মস্তি আসি, জানি আবার যে কোন ডলাডলি করছে ওই সব ফেনা টানা জানি না থায়। আর এই ব্যবহারে ধুইয়ে লইলে মনটা একাল করে শান্তি লাগে। আর ফ্রিজটা একটা মানে শ্বাস ফিরে ওটার মধ্যে একালে বোঝায় সব একাল আজাই আনছেলে। আর ফ্রিজ করলে বেশি একাল বরফ হয়ে গেলে একাল করলে থন যায় না, মানে জাগা একালে বরিয়া যায়।
তাই এই কপারটারে দুয়ারটারও ভালো করে আশেপাশে মানে করে সুন্দর করিয়া মুছে লইতেছি। আর এই যে রাবার আছে না পাশের, ওই রাবার মুই কেমনে পরিষ্কার করি হ্যাঁ করলো মুই দেহা মনে যে মুই কীভাবে মানে খুবই সহজভাবে মুই কিন্তু পরিষ্কার করিয়ে থাই। মোর দ্বারা কিন্তু অনেক ভালো লাগে কোন ঘরে কোনো কাম কাজ করতে হলে। আসলে একটা রুম তো, রুমের মধ্যে সব কিছু একাল গাদাই সুন্দর করে রাখি দিয়েছি তো। আর এইগুলো যদি সুন্দর করে মুই পরিষ্কার না করি হেলে কোনো মনের মধ্যে শান্তি থাকে না। কারণ সবই কিন্তু মোরা যারা ঢাকা শহরে থাই সবইগুলো মুগো হাতের দ্বারে থায়। এই জন্য সবসময় কিন্তু মুগো সুন্দর করে পরিষ্কার করে থাকে। দেশে পরিষ্কার করে থাকে কিন্তু ওটা মানে ঘর থায় বারান্দা থায় মানে অত ঝামেলা হয় না, মানে দেখা যায় না একটু এলো। আর এই নর্মালের মধ্যে দেখছেন নর্মালে কি হয়, ওই যে সবজি এনে থুই মাঝে মধ্যে দেখা গেছে কি জানে রাইতে মই বাত সত্য কথা কই আমেগুলো একটা, ওই যে তরকারি টরকারি খাওয়ার পরে যে পাইলিয়া থাহে না মুই কাল পাইলিয়াটা শহরের মধ্যে ধান্দাই থুই দিই। মন না নেম কেরা কেরা করেন কমেন্টে জানাইয়েন তো। হেই তো মাঝে মধ্যে কাল কাটতেই পরে জোলমল পরে কাল দাগই থেরা আয়না রাবু তো কয় খাই এলে কাম তো পানো আইরি পা তিল থোয়ার লেগে কি তোমার লেগে ফিরিস কেন হয়েছে এর মধ্যে থোবা সুন্দর করে পরিপেটিভাবে। কিন্তু কি আর রাইতে মাঝে মধ্যে একাল আলসে মিলে খাওয়া দাওয়ার পর ওই যে রয়ে গেছে দেখা গেছে একটা ছোট বাড়িতে থইলে কলো হয় কি এটা আবার বাড়ি বাহে বেন্ডা লুটটা আবার গরম করে খাইয়ে আবার পাইলাটা সুন্দর করে ধুই হেলাম। হ্যাঁ পেনে ওই যে মুই একালে পাইলাটা সকাল হান্দাই থুইয়ে দি করলো মাঝে মধ্যে বুঝছেন। হের পেনে করলো হলুদ টলুদের জোল টোলের দাগ পরে। তাই রায়নের আব্বু এই বিষয়টা লই কিন্তু হেমরি অনেক অভিযোগ করে এরম থোবানা এরম থোবানা। আবার কি হল কোনো অভ্যাস তো আর যায় না। হ্যাঁ পরে আবার এই যে সুন্দর করে হয়েছে যে ওই যে ভালো করে পরিষ্কার করতেছে। এর মধ্যে কিন্তু লেবুর রস লইছি। আর যেখানে যেখানে দাগ হেনে দিতে আসি আবার বেশি আবার দাগ নাই, কারণ মুই এমনি যাই হোক ডিপ ক্লিন না করলেও মুই কিন্তু এই ডয়ার টয়ার খুললে টুললে এমনি মাঝে মধ্যে পরিষ্কার করি। কারণ এখানে যেহেতু খাবার দাবার রাখি এইটা কিন্তু বেশি পরিষ্কার রাখা লাগে নর্মালটারে, কিন্তু এটা নোংরা বেশি পরিষ্কার রাখা লাগে বেশি। এই যে নিচে যেখানে কপাটেরি এবার ওই দেখছেন ওই দাগ বড়ে গেছে ওখানে জানি কি লাগাইলে মোর পোয়ায় তো ডেলি যে কয় ফিরে ফ্রিজটারে খুলবি হ্যার কোনো আগামাতা নাই। এখানে এই যে আন্ডা থুন্নে জায়গা আন্ডা বোঝেন ডিম থুন্নে জায়গা তো ওখানে কোনো ডিম বেশি থোয়া পারে না। মোর পোয়াকে নিয়ে ডিম দিয়ে খেলতে যায় ডিমে ভেঙে গেলে ডিম হেরপেনে জুড়িতে থুই ভিতরে ঢুকাইয়া। এরপরে এই যে দেখছেন এর মধ্যে কিন্তু ছোটো ছোটো বোতল টোতল সব এমনি সাজাই টাজাই থুইয়ে দিই। থায় না একটা ফ্রিজের মধ্যে কম থায় বা আবার নাই হরতে হরতে একালে এটা ধুইতে ওটা ধুইতে এবার ফ্রিজটা কাল ভরিয়া যায় ওদারে ফ্রিজের মধ্যে খাওয়ান নেতা থাকে না। মাঝে মধ্যে মুই এলাই থুই না আমার মনে আছে মুই খাওয়ান নেতা থুই না এবার মাঝে মধ্যে বিরছেই যেহেতু কিছু খাওয়ান নেতা থুইছিন আসলে মাঝে মধ্যে বলে থাকতে যায় মোর খাওয়ান নেতা। মাঝে মধ্যে কালে ডেট ওভার হয়ে যায় কিরে এরপর খাইতে মন না ওই যে ফ্রিজে হান্দাই থুই দিছি হেরফের নেই। আবার এই যে ধান এন একটা বেরাস লইছি, এই বেরাসটা দিয়ে রাবারটা পরিষ্কার করতে খুব সহজ হয় আর মোর দ্বারা অনেক ভালো লাগে। বেরাসটারে সুন্দর করে এককালে ওই এর মধ্যে চুবাই আনি একাল ডলিয়ে লইতে আসি। আর একটা লোমো কটন বার দিয়ে যে চিপায় চাপায় যেখানে ওই যে লকটা থায় উপরে যে তালার সিস্টেমের ওইর মধ্যে কিন্তু অনেক ময়লা থায় একাল কিন্তু বেরাসেও যায় না হ্যাঁ হচ্ছে ওই ইতেও ডলনিতেও যায় না। হেরপেন ওই যে কটন বার দিয়ে সুন্দর করে লইতে ওই যে ওইটার মধ্যে করলে একসে ময়লা থায় এককালে ধুলাবালি জমতে একবারে কারিও থায় একখানে। এই দেখছেন উড়ে হেলাইতেছি কটন বার দিয়ে সুন্দর একটা কটন বার দিয়ে ফ্রিজ পরিষ্কার দেখছেন সুন্দর করে এই বেরাস দিয়েও গুলো ডলছি। এরপরে এই কপারটার ভালো কারণ এই কপারটার মধ্যে যে অত্যাচার হয় ওরে বাবা রে বাবা। আর মোর আপু ভাইয়ার এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্টের উত্তর কিন্তু মোর দিতে দেরি হয়েছে কি জানেন মনটা না কয়েকদিন ধরে ভালো না। মোর মাইয়ের দ্বারা যাবো মন মানুষের তো ভালো না। এই যে ভিডিও দিই না মাঝে মধ্যে ভিডিও তো মনে করেন এটা তো একটা কাজ কর্ম হিসেবে ধরে নিই সেল লেগে রেগুলার ওই একদিন ভিডিও করলে দেখা গেছে 2 দিনে আবার করি না তো ওই আর এডিট হরিয়া ব্যাঙ্গে চুরি আমেগো লাগে আর কি উপস্থাপন করি যাতে মোর পেতে দিলে ভিডিওটা দেওয়া হয় আর হয়। কিন্তু মনটা না কইছে না অসুখ হয় না এগুলো কেমন মাঝে মধ্যে মনটা খারাপ লাগে। তো ওই যাই হোক ওটা আল্লাহর ইচ্ছা। এখন হয়েছে যে সুন্দর করে যে দেখছেন ডলাডলি তো শেষ, এখন হয়েছে আবার এই গামছাটারে লইয়া সুন্দর করিয়া কালে মুছ ছেলাইতে আসি এই পানির মধ্যে। ওই দেখছেন ওই কি সুন্দর করিয়া কালে হানা কাল ফেরেছি না দেখছেন একা সাদা দবদবা জানি না বাবারে বাবা মোবাইলে কেমন কি চিনে হ্যাঁ করলো মুই করতেই না। কিন্তু মোর দ্বারা তো অনেক ভালো লাগছে বাস্তবে যে মুই পরিষ্কার করছি না সাপ। আর ফ্রিজটা পরিষ্কার করলে বেশি সাদা চিনা কারোর মধ্যে একটা সাদা না আর সাদা জিনিস এমনও পরিষ্কার করে রাখলে মোর দ্বারা গুলো ভালো লাগে। মোর দ্বারা কিন্তু সাদা বিছনা চাদরের মধ্যে যে ফুল হেডাও ভালো লাগে কিন্তু কি হরম ওই যে পোলা মাইয়ের ফোনে লাস্তেও পাই না সাহস করে কিনতেও যাই না। দেখছেন ডিপটাও কিন্তু পরিষ্কার করে লাইছে এই যে।
আবার নর্মালটাও সুন্দর করে পরিষ্কার করে লাইছি। এবার এর মধ্যে যে ডয়ারটা থাকা আছে ওইগুলো না এখন কাল সুন্দর করে ধুয়ে টুইয়ে পানি টানি জড়াইয়া এবার লেবু টেবু কাটিয়া এবার সুন্দর করে ফ্রিজটা সাজাই থুয়ে দিব। সেইবার হয়েছে অন করে দিব। সেইবার হয়েছে যা আবার আনলে না মোর ওই যে গাট্টি গুট্টি হেই আবার সুন্দর করে থুই দেবো। তাই ডিপে অত কিছু আনলেও না খাবার দাবার। আর নর্মালে তো তেমন মুই হয়েছে সবজি তো বেশি রাহি না, কারণ মুখ এখানে মোর ভিডিও যারা দেখে না পুপের হ্যাঁ তো প্রত্যেক কথাই শুনে থান যে মোর এখানে সবজি বাজার বয়। মুই আবার সবজি মবজি বেশি দিন ফ্রিজে থুই খাওয়া পছন্দ করি না। ওই ডিম ডুম এটা সেটা যা ওই নষ্ট হয়ে যাবে হেই আর কি থুই। তাই দেখছেন ডিপটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আবার যেরকম আনলে এরকম করে থইয়া লেবু কেটে দিয়ে দিছি সাজাইয়া। আবার নর্মালও সুন্দর লেবু দিছি। এখন যে একটা গেরান আইবে আনে হ্যাঁ একসের ভালো লাগবে আনেগুলো। তো মোর ভিডিও যারা দেখছেন এতক্ষণ কেমন লাগছে করতেই না। মোর এই বকবাগানি প্যাকপ্যাকানি ক্যামেরা শুনছেন হ্যাঁ জানি না, কিন্তু মোর কলিজা বা এরা শুনছে আর নাইলে হয়তো মোর ভিডিও সাইড এরা কোনো কামে ব্যস্ত আছে, এই দুইটার একটা হইবে। আর যারা এক ফুচুত করে কমেন্ট করে আটতে যায় হ্যাঁ তো আগামাতা কিছুই শোনেন নাই, হ্যাঁ আসলে শুনতে হয় না দেখতে হয় না, একটা কমেন্ট করে আইছে যাতে মুইও হ্যাগো বাড়তে যাই। হয়তো দেখেন কি সুন্দর ক্লিন করে হেলাইছি দেখছেন মোদ্দার কিন্তু অনেক ভালো লাগতেছে এখন বুঝছেন। তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।